ত্রিপুরার রাজনীতি ক্রমশই সক্রিয় হয়ে উঠেছে এডিসি নির্বাচনের আগাম প্রস্তুতিকে কেন্দ্র করে। রবিবার কুশাভাও ভবনে বিজেপি প্রদেশ কার্যালয়ে অনুষ্ঠিত হয় এক গুরুত্বপূর্ণ বৈঠক, যেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, রাজ্য প্রভারী ডক্টর রাজদীপ রায়, প্রদেশ সভাপতি সহ বিজেপির কোর কমিটির সদস্য, মন্ত্রী, বিধায়ক এবং এমডিসিরা। এই বৈঠক শুধুমাত্র সাংগঠনিক আলোচনার মধ্যে সীমাবদ্ধ ছিল। এটি ছিল মূলত আগামী 2026 সালে এডিসি নির্বাচনের দিক নির্দেশক রাজনৈতিক কর্মপরিকল্পনা নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। বিগত কয়েক সপ্তাহ ধরে রাজ্যের বিভিন্ন জনজাতি অধ্যুষিত এলাকায় জনসংযোগ কর্মসূচি পরিচালনা করছেন মুখ্যমন্ত্রী নিজে। মন কি বাত থেকে শুরু করে জনজাতি সম্মেলন, দলীয় যোগদান অনুষ্ঠান কিংবা সরকারি প্রকল্পের উদ্বোধন, প্রতিটি কর্মসূচিতেই জনজাতিদের বিপুল অংশগ্রহণ বাড়িয়েছে বিজেপির রাজনৈতিক আত্মবিশ্বাস। আসলে 2021 সালের টিটিএডিসি নির্বাচনে তিপ্রা মথার সাফল্যের পর বিজেপি বুঝতে পেরেছিল জনজাতি ভোট ব্যাংকে পুনরায় শক্ত অবস্থান অর্জন করা ছাড়া সম্ভব নয় রাজ্যের ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণে টিকে থাকা। রবিবারের বৈঠক সেই পুনর্গঠনের ধারাবাহিকতা বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক বিষয়গুলো নিয়ে পর্যালোচনা হয়েছে বলে এবং সংক্ষিপ্ত প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়েছে। আগামী দিন আমাদের লোকাল বডির ইলেকশন আছে, তাছাড়া এডিসিরও ইলেকশন আছে, সেই সব বিষয় নিয়ে আলোচনা চলছে। না না, এইসব বিষয়ে না, আমাদের সাংগঠনিক যে আরো যাতে স্ট্রেংথেনিং করা যায় সেই বিষয়ে আলোচনা হয়। না না, এখানে কি পুলিশ সভাপতি কেন? রাজ্যের 28টি এডিসি আসনে পাঠানো পর্যবেক্ষকরা দলীয় কর্মী এবং সাধারণ জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ করে যে রিপোর্ট জমা দিয়েছে তা বিশ্লেষণ করা হয় এই বৈঠকে। রিপোর্টে উঠে এসেছে জনজাতি এলাকায় সরকারি প্রকল্প এবং কল্যাণমূলক কর্মসূচির প্রচারে এখনও রয়ে গেছে ঘাটতি। তাই এখন থেকে প্রতিটি এডিসি আসন ভিত্তিক ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে গ্রামীণ স্তরে রাজনৈতিক বার্তা পৌঁছে দেওয়ার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে এদিনের বৈঠকে। এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রীর উপস্থিতি কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং ছিল একটি কৌশলগত বার্তা। আসন্ন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনে রাজ্যের মুখ হিসেবে ডক্টর মানিক সাহার নেতৃত্বকে জনজাতি সমাজের মধ্যে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করতে চাইছে ভারতীয় জনতা পার্টি। ধারাবাহিকভাবে পাহাড়ি ও গ্রামীণ এলাকায় সক্রিয় হচ্ছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তা মূলত তিপ্রামথার প্রভাবকে নিয়ন্ত্রণে রাখার একটি রাজনৈতিক প্রয়াস বলে মনে করছেন বিশ্লেষক মহল। বর্তমানে বিজেপি তিপ্রা জোট রাজনীতির ভবিষ্যতে রাজনৈতিক মহলে চলছে নানা জল্পনা। তবে রবিবারের বৈঠকে দলের অভ্যন্তরে যে বার্তা স্পষ্ট হয়েছে তা হলো, জোট থাকুক বা না থাকুক, সংগঠনের প্রস্তুতিই প্রধান। এই অবস্থান দলের আত্মনির্ভর কৌশলের দিকে ইঙ্গিত দেয়, যেখানে স্বাধীনভাবে জনজাতি এলাকায় নিজেদের সংগঠনকে শক্তিশালী করে তুলতে চাইছে গেরুয়া শিবির। সব মিলিয়ে বলা যায়, বিজেপির রাজনৈতিক পুনর্গঠন পরিকল্পনার কেন্দ্রবিন্দু ছিল কুশাভাও ভবনের এই বৈঠক। 2026 সালের এডিসি নির্বাচনকে সামনে রেখে দল এখন থেকে শুরু করেছে পর্যবেক্ষণ, বিশ্লেষণ এবং রণকৌশল নির্ধারণ, আর সবই চলছে পরিকল্পিতভাবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মুখ্যমন্ত্রী মানিক সাহার নেতৃত্বে এই প্রস্তুতি কেবল আসন্ন এডিসি নির্বাচন নয়, বরং প্রভাবিত করতে পারে ভবিষ্যতের রাজ্য রাজনীতির ক্ষমতার ভারসাম্যকেও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।